মন্দিরবাজারে বিজেপি ও আইএসএফ এর বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিল প্রায় 500 কর্মী। আগামী 26শে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। সম্প্রতি গাববেড়িয়া অঞ্চলের পক্ষ থেকে আয়োজিত 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় বিজেপি ও আইএসএফ থেকে একযোগে প্রায় 500 কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে একজন আইএসএফ এর গ্রাম পঞ্চায়েতের সদস্যও রয়েছেন। তৃণমূল কংগ্রেসের সুন্দরবন জেলা সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের হাত ধরে এই দলবদল পর্ব সম্পূর্ণ হয়। নবাগত কর্মীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাতে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। এই বড় দল বদলকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে বিরোধী শিবিরে এমন ভাঙন শাসক দলের হাত আরো শক্ত করবে। তৃণমূল নেতৃত্ব মনে করছে এই দল বদলের ফলে আগামী দিনে সংগঠন আরো মজবুত হবে। তৃণমূল কংগ্রেসে যোগদানকারী কর্মীরা জানান, তারা এখন থেকে জনতার স্বার্থে দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। অন্যদিকে বিজেপি ও আইএসএফ এ এমন হঠাৎ ভাঙন দেখে চিন্তায় বিরোধী শিবির। বিজেপি করতাম, এখন দিদির উন্নয়নে সামিলে আমরা তৃণমূল যোগ দিচ্ছি। স্বেচ্ছায় এসছি, স্বেচ্ছায় দিদির অনুপ্রেরণায় কাজকর্মে দিদির উন্নয়নের জন্য আমরা এলাম। আমি তো বরাবর এসইউসির লোক ছিলাম, তারপর এবারে আইএসএফ করেছি, কিন্তু দেখছি সেখানে কোনো জায়গায় কাজ কাম নেই, ভালো নেই, সুবিধা নেই, মানুষের পাশে দাঁড়ানো যায় না, মানুষের কিছু করা যায় না। তাই দিদির অনুপ্রেরণা বা দিদির সঙ্গে মিশে মানুষের পাশে দাঁড়ানো বা মানুষের কিছু কাজ করে দেওয়া, ন্যায়ের পথে চলে, এইগুলো দেখে দিদির কাজকর্ম দেখে এবং বিভিন্ন প্রকল্পে মানুষ উপকৃত, যার জন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি।